নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব মাসের খরচা কিভাবে অর্ধেকটা কমাতে পারি এবং আমরা কিভাবে মিষ্টি জাতীয় জারগুলো আমরা পিঁপড়ের হাত থেকে বাঁচাতে পারি, এমনকি লবণের প্যাকেট কিভাবে হাওয়া যাতে না ঢোকে কাজ করতে পারি, এমনকি সাবানের মধ্যে কেন স্পঞ্জ রাখবো সেটাও দেখে নেব। তো চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে একটা দেশলাই আছে। সাধারণত আমরা যখনই সন্ধ্যা পুজো দিয়ে থাকি অথবা আমরা রান্নাবান্না করি দেশলাইয়ের ব্যবহার করি, সেই দেশলাই ব্যবহার করতে গিয়ে সে দেশলাই কাঠি জ্বালিয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় ফেলে দিই। তো পুজোর ঘরের মধ্যে হোক আর রান্নাঘরে হোক, এইভাবে দেশলাইয়ের কাঠিগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, সেটা দেখতে বড্ড বাজে লাগে। তাই আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সেই দেশলাইয়ের কাঠিগুলোকে একটা জায়গার মধ্যে করে রাখতে। তো আমরা দেখবেন দেশলাই ব্যবহার করতে করতে যে প্যাকেটটা খালি হয়ে যায়, সেই প্যাকেটটা আর একটা ভরা প্যাকেট এই দুটো একসঙ্গে ডাবল টেপের সাহায্যে একটা জায়গায় আটকে দেব। আটকে আমরা কি করব, দেখবেন যে দেশলাইগুলো আমরা জ্বালাচ্ছি, জ্বালানোর পর যে ফেলে দিচ্ছি, তখন ফেলে এখানে ওখানে ফেলে না দিয়ে ওই যে ভরা দেশলাইয়ের প্যাকেটের সঙ্গে যে খালি দেশলাইয়ের প্যাকেটটা আছে, ওটার মধ্যে সেই খালি দেশলাইয়ের মানে যেগুলো জ্বালানো হয়ে গেছে সেই কাঠিগুলোকে রেখে দেব। এইভাবে রেখে দিলে একটা জায়গার মধ্যেই দুটো দেশলাইয়ের প্যাকেট রাখবেন, তাহলে দেখবেন ঘরটা অগোছালো হবে না, নোংরা হবে না, রান্নাঘরও হবে না নোংরা, আর ঠাকুর ঘরও হবে না নোংরা। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা দেখবেন যে সাবানের ব্যবহার করি, সেই সাবানটাকে প্রথমত আমরা কি করি, এরকম সাবানের যে কেসগুলো আছে সেই কেসের মধ্যে রেখে দিই, রেখে সেটা বাথরুমেও রাখি অথবা আমাদের ওয়াশ বেসিনের কাছেও রাখি। রাখলে কি হয়, বারবার করে সেই সাবানটা হাতে নিচ্ছি, আবার এই কেসের মধ্যে রাখছি, সাবানটা কিন্তু গলে যায়। গলে গেলে সেই জায়গাটা প্রচুর দাগ পড়ে যায়। তাই দাগ যাতে না পড়ে তার জন্য আমরা কি করব, এই ধরনের একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি। তো এই ধরনের যে স্পঞ্জগুলো আছে সেইগুলোকে ঠিক যতটা আমাদের সাবানের কেসটা আছে সেই মেপে আমরা এইভাবে কাঁচির সাহায্যে কেটে নেব। তো বন্ধুরা, আমরা যদি কাঁচির সাহায্যে এটাকে খুব সুন্দর করে কেটে নিই, কেটে নেওয়ার পর আমরা কিন্তু সেই কেসের মধ্যে এই স্পঞ্জটাকে রেখে দিতে পারবো। রেখে দেওয়ার পর কি হবে, এইভাবে আপনারা যদি এর মধ্যে কোনো সাবান রাখতে পারেন, তাহলে কিন্তু সেই সাবানের যে ভিজে ভাবটা নিচের দিকটা আরও ভিজে যায়, এমনকি যে জায়গাটায় রাখছি সেই জায়গাটাও দাগ পড়ে যায়। তো সে সমস্ত কোনো সমস্যা হবে না। ওয়াশ বেসিনের কাছে যেখানে সাবান রাখছি সেই সাবানটা কিন্তু এইভাবে রাখতে পারবেন। এই সাবানটা কিন্তু কেসের মধ্যে রেখেই এরকম নরম হয়ে গেছে। তো একটা স্পঞ্জের মধ্যে এইভাবে রাখবেন, তাহলে সাবান দেখবেন কখনোই কিন্তু নরম হবে না, একদম শুকনো থাকবে। স্পঞ্জ জলটাকে শোষণ করে নেবে, ভেতরে থাকবে জল, উপরে থাকবে সাবান। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমাদের বাড়িতে মধু, জ্যাম, চিনি এই ধরনের মিষ্টি জাতীয় খাবার দাবার, যেমন কি মিষ্টি আচার, নানান ধরনের মিষ্টি জাতীয় খাবার আমাদের বাড়ি থাকে। এবার সেই সমস্ত মিষ্টি জাতীয় খাবারগুলো না, এখন বর্ষার সময় প্রচুর ঘরের ভেতরে পিঁপড়ে উঠে আসে। সেই পিঁপড়েগুলো মিষ্টি জাতীয় খাবারগুলোর এই যে জারগুলো আছে তার মধ্যে প্রচুর পিঁপড়ে চলে যায়, এমনকি ওর মুখে ঢাকনার কাছেও পিঁপড়ে থাকে। তো তখন খাবারের মধ্যে পিঁপড়ে পড়লে সেই খাবারটার খেতে ইচ্ছা করে না। তাই আমরা চেষ্টা করব এই জারের মধ্যেই যাতে পিঁপড়ে না ওঠে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব হোয়াইট ভিনিগার। বন্ধুরা, এখানে কিন্তু লেবু দিলে একেবারেই হবে না, এখানে হোয়াইট ভিনিগারটাই ব্যবহার করতে হবে। এবার এই যে হোয়াইট ভিনিগার নিয়ে আমরা নিয়ে নেব সামান্য পরিমাণ তুলো যদি না থাকে সেক্ষেত্রে একটা সুতির কাপড়ও নিতে পারেন। তো এখানে আমি একটু তুলো নিয়ে এই ভিনিগারটা তুলোর মধ্যে সোক করে নেব। এবার এই তুলোর মধ্যে যে ভিনিগারটা নিয়েছি, নেওয়ার পর কী করব, এই যে মধুর শিশিটা আছে তার মধ্যে সমস্ত গায়ে এইভাবে হোয়াইট ভিনিগারটা আমরা ঘষে দিচ্ছি, এবং যে জ্যামের জারটা আছে সেই জারের ঢাকনাতে, জারের গায়ে, মুখে সমস্ত জায়গায় ভিনিগারটা লাগিয়ে আমরা রেখে দেব। চিনির কৌটোর মধ্যেও আমরা সেই একইভাবে ওর ওই কৌটার মুখে, গায়ে আমরা ভিনিগারটা লাগিয়ে রাখবো। লাগিয়ে রাখলে তাহলে কী হবে, ভিনিগারের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটা পিঁপড়েরা কিন্তু একদম পছন্দ করতে পারে না, সেই মিষ্টি জাতীয় খাবারের কাছে ওরা আসবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা বাঙালিরা কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসি। মাছ আমাদের প্রায় প্রতিদিনই হয়। সেই মাছটা প্রতিদিন যেহেতু হয়, মাঝে মধ্যে দেখবেন সপ্তাহে একটা দ্বিতীয় দিন বাদ যায়, কিন্তু বেশিরভাগটা দিন মাছ আমাদের থাকেই। সেই মাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেলের খরচ হয়। তো সেই আমরা এমন কাজ করব যার ফলে কিন্তু তেল বেশি লাগবে না। প্রথমত যেটা করব, তেল
মানে মাছের মধ্যে লবণ হলুদ তো লাগিয়ে রেখেছি। এবার আমরা এখানে বাটিতে করে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। সে তেলের মধ্যে এমন একটা কিছু মেশাবো যার ফলে আমাদের তেলের খরচাটা কিন্তু অর্ধেক লাগবে। যেখানে 1 কিলো তেল আমাদের মাসে লাগে, সেখানে আমাদের 500 তেলেই কিন্তু মাস উঠে যাবে। কিভাবে সেই কাজটা করব আর এর মধ্যে কী এমন জিনিস মেশাবো? তো এই যে তেলের মধ্যে এখানে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। তো তেলের মধ্যে আপনারা যদি একটু লবণ দিয়ে দিতে পারেন তাহলে তেলের খরচা কিন্তু হাফ কমে যাবে। কিভাবে কমে যাবে? লবণ তেলের মধ্যে দিলে তেলের ঘনত্বটা আরও বেড়ে যায়, যার ফলে আমরা বেগুন, মাছ এই জাতীয় যে সমস্ত জিনিস ভাজতে গেলে প্রচুর তেল লাগে, সেই সমস্ত জিনিসগুলো ভাজতে গেলে তেলের খরচা বেশি হবে না। অল্প তেলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে, আবার তেলটা কিছু থেকেও যাবে। তেলটা কিন্তু একেবারে মাছ ভাজতে ভাজতেই শেষ হয়ে যাবে না। তো আপনারা আপনাদের বাড়িতে তেলের যে বোতলে তেল রাখছেন সেই বোতলের মধ্যেও কিন্তু লবণ দিয়ে রাখতে পারেন। আর যদি সেটা না চান সেক্ষেত্রে আপনারা যখন মাছ ভাজবেন তখন একটা বাটির মধ্যে করে তেল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন অনেকটা উপকার হবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে প্যাকেট লবণ। তো এখান থেকে আমার প্রয়োজন মতো আমি কিছুটা ঢেলে নিয়েছি, আরও কিছুটা থেকে গেছে। আমরা সাধারণত কী করি, এভাবে মুখটাকে মুড়িয়ে বেঁধে একটা গার্ডার দিয়ে দিই। এইভাবে রাখলে কি হয়, এর মধ্যে থেকে কিন্তু হাওয়া ঢোকে। হাওয়া ঢোকার সঙ্গে সঙ্গে জীবাণু ঢোকে, পোকামাকড়, ছোটো ছোটো পোকামাকড় ঢুকে সে প্যাকেট জাতীয় খাবারগুলোর মধ্যে নষ্ট করে দেয়। শুধু লবণ না, নানান ধরনের খাবার যেমন মশলাপাতি, নানান ধরনের জিনিস, প্যাকেট জাতীয় যে খাবার তাদের কথা বলছি। তো আমরা কি করব, সেই যে সমস্ত প্যাকেটগুলো এরকম অর্ধেকটা থেকে যায় আমরা এইভাবে ভাঁজ করব। আমি যেভাবে কাজটা করছি বন্ধুরা ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে। তার জন্য ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না। এইভাবে ভাঁজ করার পর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ক্লথ ক্লিপ আছে। সেই ক্লথ ক্লিপ দিয়ে আমরা একটা ক্লথ ক্লিপ অথবা দুটো ক্লথ ক্লিপ দিয়ে আটকে দেব। তাহলে এর মধ্যে থেকে কিন্তু কোনো হাওয়া বাতাস বাইরেও যাবে না আর ভেতরেও আসবে না, যার ফলে কোনো ছোট ছোট পোকামাকড় এর মধ্যে ঢোকার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা দেখে নেবেন লবণের প্যাকেটে কিন্তু কতটা হাওয়া আছে, সেটা আমি চাপ দিলেও বেরোবে না। তার মানে লবণটা কিন্তু একেবারে সেফ থাকবে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার এই ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।